বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। রাগিব স্মলস ডিজাইনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন আমার নতুন কোনো ভিডিও আপনাদের মিস না হয়। আমি আজকে আপনাদেরকে যে ডিজাইনটা দেখাবো এটি লখনৌ স্টিচের একটি নেক ডিজাইন। এটি আমি করেছি বেশ লম্বা করে, অনেকটাই লম্বা হয়ে গেছে ডিজাইনটা। এটি লম্বায় প্রায় 18 ইঞ্চি। আমি এই ডিজাইনটি করেছি বেক্সিভয়েলের লাইট অলিভ বা হালকা জলপাই যে কালারটা আছে তার উপরে। এখানে আমি বড় বৃত্ত এবং ছোট বৃত্ত ব্যবহার করেছি। আর বড় বৃত্তগুলোর মাঝে যে গ্যাপ তৈরি হয়েছে এই গ্যাপগুলো পূরণের জন্য আমি ছোট বৃত্তগুলো দিয়েছি। আমি এখানে অরেঞ্জ কালার, ডিপ অরেঞ্জ কালার সুতা ব্যবহার করেছি। ভেতরের ফুলগুলো প্লাস পুরোটাই দেখেন, কাপড়টা অনেক অনেক পাতলা, যার কারণে লখনৌ স্টিচটা অনেক ফুটে উঠেছে। আর বড় বৃত্তগুলোর ভেতরে আমি ছোট আরেকটি বৃত্ত দিয়ে ফুল তৈরি করেছি। আচ্ছা, আমি এখন কিছুটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি। এখানে আমি বড় বৃত্তটার যে মেইন যে দাগটা তার পাশে দিয়ে আরেকটি দাগ টেনে নিয়েছি, দুইটা লাইন করে নিয়েছি। ছোট বৃত্তটাও সেম করে নিয়েছি। এখন আমি সেলাইটা দেখাচ্ছি। আমি নিডলটা উঠালাম এক পাশের দাগ থেকে এবং এখন আমি ঠিক ক্রসের মতো করে আরেকটি ওই পাশের দাগে নিব। এভাবে আমি একবার এই পাশের দাগে নিডলটা উঠাবো আর একবার ওই পাশের দাগে, যেন একটা ক্রস তৈরি হয়। এটিকে এই লখনৌ স্টিচটাকে অনেকেই উল্টা ক্রস বলে। তো এভাবে আমি এই ছোট বৃত্তটা আগে সেলাই করে নেব। আমি পাপড়িগুলো সেলাইয়ের সময় দেখেন মাথা থেকে, মানে পাপড়ির যে মাথা সেখান থেকে উঠাচ্ছি। এতে করে পাপড়ির মাথাগুলো যেমন সুচালো আছে ঠিক তেমনই থাকবে, ভোঁতা হয়ে যাবে না দেখতে, মানে যেন সবগুলো একই রকম থাকে। এজন্য প্রতিটা পাপড়ি আমি পাপড়ির যে মাথাটা সেখান থেকে শুরু করব। এভাবে এক এক করে আমি প্রতিটা পাপড়ি সেলাই করে নেব। দেখুন, আমি আরেকবার দেখাচ্ছি পাপড়িটা। আর আমি ফুলগুলো কলম দিয়ে এঁকে নিয়েছি উল্টা পাশে, এজন্য। তবে আপনারা অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন। এবার আমি বৃত্তের যে সাইডগুলো আছে সেটি ভরাট করে নেব। একইভাবে ক্রস স্টিচ দেবো, একবার এই পাশে সুই উঠাবো আর একবার ওই পাশে, এভাবে ক্রস তৈরি করব।
দেখুন তৈরি করে ফেলেছি আমি ফুলটা সেলাই করে। এখন পাশে যে ছোট বৃত্তটা আছে আমি ছোট বৃত্তটাও একইভাবে ক্রস স্টিচ দিয়ে সেলাই করে নেব। এটিও হয়ে গেছে। এখন আমি এই যে মাঝে যে ফুলটি এটি আমি স্ট্রেট স্টিচ দিয়ে করেছি। এটি আমি একটি সেন্টার পয়েন্ট ঠিক করে নিয়েছি মাঝখানে, আর একদম বৃত্তের যে ছোট বৃত্তের যে দ্বিতীয় লাইন সেখানের মাথা থেকে মানে একদম সাইড থেকে একটি স্ট্রেট স্টিচ উঠিয়েছি। পরে একদম হালকা করে এখানে আমি 2 তার করে সুতা নিয়েছি যেন এই মাঝের যে ফুলটা আমি করেছি এটি খুব হালকা লাগে, অনেক বেশি মানে হাইলাইট হয়ে না যায়, হালকা হয়ে থাকে। এজন্য আপনারা চাইলে দাগ কেটে নিতে পারেন, 5টা বা 6টা এইভাবে। আচ্ছা, এবার আমি ফুলের ভেতরে যে শিরগুলো দিয়েছি সেগুলো দেখাচ্ছি। এখানেও আমি স্ট্রেট স্টিচ দিয়েছি 2টা করে, একই সাথে 2টা। দেখেন একটা নিচে আসবে নেডেলটা, আবার উপরে উঠবে এবং সেম আরেকটা স্টিচ হবে। এবং 2টা পাপড়ির মাঝে যে ফাঁকা অংশ সেখানেও আমি ঠিক একইভাবে দিয়েছি। আর এই ফুলের মাঝের যে অংশটুকু আমি ফাঁকা রেখেছি, এখানে আপনারা চাইলে ছোট একদম 0 সাইজের ডলার বসাতে পারেন বা এমনিতেও ফাঁকা রাখতে পারেন। আমি একইভাবে প্রতিটা পাপড়ি এবং পাপড়ির মাঝের যে ফাঁকাগুলো আছে একইভাবে এরকম শিরের মতো দেওয়ার চেষ্টা করেছি। দেখুন দেখতে এখন অনেক ভালো লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।